মহারাজগঞ্জ বাজারে সরকারি জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বাজার কমিটির দুই সম্পাদকের বিরুদ্ধে। উল্লেখ্য, মহারাজগঞ্জ বাজার সলভের পেছনে একটি খালি জায়গায় ব্র্যান্ড নিউজ এলাকার কিছু ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছিল নিগমের উদ্যোগে। পরবর্তীতে তাদের তৌজি থাকায় তারা পুনরায় গেন্ডর নিউজ এলাকায় চলে গেলে মহারাজগঞ্জ বাজারের সুলভ টয়লেটের পেছনের জায়গাটা খালি পড়ে থাকে। পরবর্তীতে মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ ও পাইকারি কমিটির সম্পাদক বিকাশ সাহা এবং খান্না মার্কেটের সহ সভাপতি হরিহর দেবনাথ এই তিনজন মিলে সেই খালি জায়গা দুজনের কাছে বিক্রি করে দেয়। তার মধ্যে একটি ঘর বাজারের কর্মকার দোকান ব্যবসায়ী উত্তম কর্মকারের কাছে বিক্রি করা হয় 20 লক্ষ টাকায়। আরেকটি দোকান মরজগঞ্জ বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে 12 লক্ষ টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ। হরিদেবনাথ কইছে আমার একটা জায়গা আছে, তো যে বই দেখাইছে এবারে আমি কিনছি। তাহলে তো কাকা হরিদেবনাথ, হ্যাঁ হরিদেবনাথ বাজার সেক্রেটারি একটা 10 লাখ 20 লাখ টাকা কিনছি, 5 লাখ টাকা বাইনা দিছি। আরেকটি দোকান মরজগঞ্জ বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে 12 লক্ষ টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ। রবিবার সেখানে দালান ঘর তৈরি করতে যাওয়ার সময় কেন্দ্রীয় কমিটির নজরে পড়ে। তখনই কেন্দ্রীয় কমিটি সেই কাজে বাধা দেয় এবং সাংবাদিকদের ডেকে নিয়ে আসে। প্রশ্ন ওঠে, সরকারি জায়গা কিভাবে বিক্রি করে দেওয়া হলো, কাগজপত্রই বা কিভাবে তৈরি করা হলো? মহারাজগঞ্জ বাজার যে সুলভের পেছনে একটা জায়গা আছে। এই জায়গাটা কয়েকদিন আগে আমরা কিছু অবৈধ জায়গার মধ্যে যে সময় কিছু দোকানদার দোকান তুললা ব্যবসা করছিল, তারা এখান গভর্নমেন্ট এখান থেকে উঠে এনে এখানে জায়গা দিছে। তারপরে দেখা যায় 3টা দোকান গেন্ডু চুমুনির মুখের দোকান দিয়ে। আচ্ছা, কিছু দোকানদার তারা এখানের তৈরিপত্র দেওয়ানোর পরে গভর্নমেন্ট তারা সরাইছে না, তারা 3টা জায়গা 4টা জায়গা এনে রয়ে গেছে। এই 4টা জায়গায় কিছু সংখ্যক লোক ব্লক দখল করছে, দখল করে সেরা এই জায়গাটিতে ওখানে বিক্রি করতেছে। আমরা কেন্দ্রীয় সমিতি কোনো কিছু জানি না, আমরা কেন্দ্রীয় সমিতির লোক থাকে সেটা আমরা কিছু জানি না। বাজারের মধ্যে কিছু লোকে এই কাজটি করতেছে, করে সেটা বিক্রি করে অর্ধেক টাকা হলে এলেছে, আমরা জানি না। পরে যে সময় দেখলাম কালকে কাজ হইতেছে, তখন আমরা মাথা গরম হয়েছে, গাড়ি কাজ করতেছে, কেনা কাজ করতেছে। গভর্নমেন্ট করলে তো আমরা গভর্নমেন্ট জানাই লইলে, পুরসভা আমরা জানাই লইলে, কেউ জানাইছে না কি ব্যাপার, তারা কই থেকে জায়গা ব্যস্ত আছে। তখন আমরা দেখে সেটা তাড়াতাড়ি অবজেকশন দিছি, এখন দৌড়াদৌড়ি করে আইসি, আপনারাও খবর দিছি। আমরা সাংবাদিক মানুষরা আছেন, কুদ্দুর কিতা করবেন এরা আপনারা জানেন, সারা দেশবাসীরা আমরা এটা জানান যে আমরা বিজেপি পার্টি কোনো সময় এইসব ধরনের লোকরা আমরা বরদাস্ত করতাম না। প্রসঙ্গত, শুধু মহারাজগঞ্জ বাজার নয়, দুর্গা চৌমোহনী বাজারের অস্থায়ী কমিটির বিরুদ্ধেও একই রকম অভিযোগ উঠেছে। দুর্গা চৌমোহনী মাছ বাজার ছাড়াও একাধিক জায়গা দখল করে পাকা ঘর তোলার অভিযোগ রয়েছে অস্থায়ী কমিটির বিরুদ্ধে। এখন দেখার, সরকারি জমি দখল করার যে অসাধু চক্র চলছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেন আগরতলা পুর নিগমের মেয়র। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।